চিংড়ি মাছের নাম শুনলেই জিভে জল চলে আসে। আমরা প্রত্যেকেই ছোট থেকে বড় সকলেই চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি। ভাজা থেকে শুরু করে তরকারি পর্যন্ত সব কিছুতেই একটু চিংড়ি মাছ হলে বেশ ভালো লাগে। তবে চলুন আজ একটি এমন রেসিপি বলবো যা আপনার জিভে জল এনে দেবে এবং স্বাদেও অতুলনীয়। এই সুস্বাদু রেসিপিটির নাম চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা একটি ক্লাসিক বাঙালি রেসিপি যা স্টিম চিংড়ি নামেও পরিচিত। এটি একটি ঐতিহ্যবাহী সামুদ্রিক বাঙালি খাবার। এই আইকনিক রেসিপিটি অনেক বাঙালি পরিবারের বিশেষ অনুষ্ঠান এবং উৎসবের সময় পরিবেশন করা হয়। এই রেসিপিটির জন্য আমাদের বেশ কিছু উপকরণ লাগবে। চলুন জেনে নেওয়া যাক সেগুলি কি কি। 500 গ্রাম চিংড়ি, 2টি মাঝারি পেঁয়াজ কুচি করে কাটা, 2টি রসুনের কোয়া কুচি করে কাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ সর্ষের বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সর্ষের তেল, 2 টেবিল চামচ ঘি আর সাজানোর জন্য তাজা ধনেপাতা। প্রথমেই একটি ব্লেন্ডারে পেঁয়াজ, রসুন, আদা, সর্ষে বাটা, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। এবার একটি বড় পাত্রে চিংড়িগুলোকে ওই পেস্ট, লবণ এবং সর্ষের তেলে কমপক্ষে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন। এবার একটি স্টিমারে ম্যারিনেট করা চিংড়িগুলো রেখে 10 থেকে 12 মিনিট রান্না না হওয়া পর্যন্ত ভালোভাবে ভাপিয়ে নিন। এরপর একটি ছোট্ট প্যানে ঘি গরম করে সর্ষে এবং কুচি কুচি করে কাটা ধনেপাতাগুলো ভালোভাবে ভেজে নিন। সবশেষে ঘি এবং কুচি করে কাটা ধনেপাতাগুলো উপরে ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা কেবল একটি রেসিপি নয়, এটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিফলন। এই খাবারটি প্রায়শই বিবাহ এবং উৎসবের মতো বিশেষ অনুষ্ঠানে পরিবেশন করা হয়। নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম।